আমরা এত পূজা করছি, তারপরেও আমাদের জীবনে কোনো শান্তি নেই কেন? আমরা এত পূজা করছি, এত দেবতাকে পূজা করছি, এত দেবীর আরাধনা করছি, তারপরেও আমাদের জীবনে শান্তি নেই কেন? কখনো আপনারা ভেবে দেখেছেন? হ্যাঁ, ভাবুন, ভাবার সময় এসেছে। তার জন্য আপনাদের কি করতে হবে? আপনাদের যেটা করতে হবে সেটা হলো শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ এই গ্রন্থটি আপনাদের পড়তে হবে। আর এই গ্রন্থটি যখনই আপনারা পড়বেন তখনই বুঝতে পারবেন, জীবনে পরম সত্যকে উপলব্ধি করতে পারবেন, সরল সত্যকে আপনারা উপলব্ধি করতে পারবেন। এখানে স্পষ্ট ভাষায় বলা হচ্ছে, জগতে যত জীব আছে, যত দেবতা আছেন, সবাই ভগবান শ্রীকৃষ্ণের ভৃত্য। ভগবান শ্রীকৃষ্ণকে এখানে বলা হয়েছে পরমেশ্বর। আপনারা যদি ব্রহ্মসংহিতা শ্লোক পড়েন, সেখানে স্পষ্ট ভাষায় উল্লেখ রয়েছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দম সর্ব কারণের কারণম। তাহলে আপনারা কি করছেন? ভগবান শ্রীকৃষ্ণকে ফলো করছেন না, তার ভৃত্যদের ফলো করছেন। তো আপনাদের জীবনে শান্তি আসবে কিভাবে? এবার আপনারা বলতে পারেন যে দেবতা কারা? আপনারা একটু সার্চ করুন কাদেরকে দেবতা বলা হয়। যেমন দেখবেন বলা হয় দেব আদি দেব। তাহলে বুঝতে পারছেন দেবতা কাদেরকে বলা হয়েছে। তাহলে আপনারা কি করছেন? শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ পড়ছেন না, আপনারা ভগবান শ্রীকৃষ্ণকে ঈশ্বর জ্ঞানে হয়তো মান্যতা দিচ্ছেন না, ভগবান শ্রীকৃষ্ণের যারা ভৃত্য তাদেরকে নিয়ে হয়তো আপনারা বেশি চর্চা করছেন, সেই সমস্ত দেবতাদের নিয়ে আপনারা বেশি সেবা করছেন, যত্ন করছেন, যে কারণে হয়তো আপনাদের জীবনে শুধু অশান্তি, কোনো শান্তি নেই। আর আমি বলতে পারি, আপনারা যদি জীবনে শান্তি আনতে চান, তাহলে প্রথমে আপনারা ফলো করুন আপনাদের জীবনে দুঃখ কেন। দুঃখের কারণ নিশ্চয়ই আছে, এবং দুঃখের উৎপত্তি কোথা থেকে সেই বিষয়ে আপনারা জানার চেষ্টা করুন। তাহলে বিষয়টি আমার মনে হয় আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আর আমি যে তথ্যটি শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ থেকে আপনাদের সামনে তুলে ধরলাম, সেটি হলো ৫ম অধ্যায়ের ২৯ নম্বর শ্লোক, যার তাৎপর্যতে দেওয়া হয়েছে, জগতে যত জীব আছেন এবং যত দেবতা আছেন, সবাই ভগবান শ্রীকৃষ্ণের ভৃত্য। আর আপনারা ভৃত্যদের পূজা করছেন বলেই আপনাদের জীবনে শান্তি আসছে না, অশান্তি বিরাজ করছে। তাই আমার মনে হলো তথ্যটি আপনাদের সামনে তুলে ধরা যেতে পারে, সেই কারণে তুলে ধরলাম। আদি সনাতনী কারো ধর্ম, বর্ণ, জাতি এবং তার বিশ্বাসে অনুভূতিতে আঘাত করে না। গ্রন্থের লেখা তুলে ধরে শুধুমাত্র সমাজকে সচেতন করার জন্য। যদি তথ্যটি ভালো লেগে থাকে, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জয় সত্য সনাতন ধর্মের জয়।